গুরু নিয়ে আপনার কথা বলে আজকে ধরেন আমাদের দেশে গুরুবাজি আর গুরু ব্যবসা, এটা কাঁচা পয়সার ব্যবসা মনে করে না বর্তমানে। লেখা নেই, পড়া নেই, গুরু দরবারে তার যাওয়া আসাও তেমন নাই, তেমন শেখেও নাই, আর ঠাস করে গুরু হয়ে এবং সে শিষ্য মরিদ করে এক জায়গায় টাকা নিয়ে কেলেঙ্কারি, এক জায়গায় নারী নিয়ে কেলেঙ্কারি আছে, এগুলো সমাজ হচ্ছে। আবার কেউ প্রচলিত শরীয়তের পাশাপাশি এই সবকে দিচ্ছে যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, শরীয়ত পুরা ঠিক রেখে সকালে সুবহানাল্লাহ 500 বার, আলহামদুলিল্লাহ 100 বার, এগুলো হলো আপনাদের সবক, এগুলো দিচ্ছে বর্তমান। এখন শরীয়ত যদি যা আছে তাই থাকলো, এই 5 ওয়াক্ত নামাজ আর রোজা হজ যাকাত যা আছে তাই থাকলো, তাহলে ওই তরিকতের পীর হলো কি? আবার ওই বলে যে আমি 55 নম্বর গুরু কাদরিয়া তরিকা, কি ওই সাজরা নামার মোহাম্মদ থেকে শুরু করে আমার সিরিয়াল হলো 55 কাদরিয়া। আর একজন বলে আমার সিরিয়াল হলো 48। কেমনে? আমি হলাম ওই চিশতিয়া তরিকার, আমাদের সাজরা আছে 48 নম্বর আমার নাম আছে। এগুলোর বাড়িতে বসে বানায়, এগুলো আহামরি কিছু সাজরা এক রাতি বানানো হয়। আমারও যদি বলে যে আপনি একটা সাজরা বানাই দেবেন, এই এখন থেকে শুরু করে আদমে নিয়ে যায় ঠেকাইতে হবে, তো মোহাম্মদের উপর আর পারে না, আমাদের আদমে নিয়ে যায় ঠেকাইতে হবে। এবং এই কিভাবে সাজরা নামা তৈরি করতে হয় এই সূত্রটা যদি দেখায় দিই, এই যে এই সূত্রটা, এই সূত্র যদি আপনারা একবার দেখে নেন, আমার একটা বই আছে আধ্যাত্মিক সূত্রাবলী, এই যে এই বইটা, এই আধ্যাত্মিক সূত্রাবলী বইটা থেকে এই সাজরা কিভাবে বানানো হয়, হ্যাঁ মানে গুরুকুলুজি কিভাবে বানানো হয়, এইটা যদি আমি একবার দেখাই দিই, আমার এই 6-7 এর ছাত্রছাত্রীরা যে কালকে তোমরা বড় একটা সাজরা বানায় নিয়ে আসবে, একেবারে এখন থেকে আদম পর্যন্ত ঠেকা, এর গুরু অমুক, তার গুরু অমুক, তার গুরু অমুক, তার গুরু মোহাম্মদ, তার গুরু অমুক, তার গুরু অমুক, তার এক আদম বাবা পর্যন্ত ঠেকাই। কত দম লাগবে? যত লাগে। এই যে এই গ্রুপে নাম আছে, এই গ্রুপে, এটা বলাই গ্রুপ, এই গ্রুপে 2500 নাম আছে, এটা সৃষ্টিকর্তা গ্রুপ, এখানে 1500 নাম আছে। আর 25 বছরের একটা জেনারেশন হয়, ছেলে বাবার চেয়ে 25 বছরের ছোট হয় গড়ে, মা মেয়ের চেয়ে মেয়ে মায়ের চেয়ে ছোট হয় 25 বছরের গড়ে, তাই না? এই যে গুরু একটা শিষ্যের থেকে গড় 25 বছর কম বেশি হয়। এইভাবে যদি 25 বছরে একটা জেনারেশন ধরো, 100 বছরে 4 জন, তার গুরু অমুক, তার গুরু অমুক, তার গুরু অমুক, 100 বছরে 4 জন, 60-24, 240টা নাম লাগে, তাহলে আদম পর্যন্ত ঠেকানো যায়। 6,000 আদম বয়স 6,000 বছর, তাহলে আমার 250 নাম লাগে। তোমার নাম আছে এই জায়গায় 250, এর গুরু অমুক, এর গুরু অমুক, এর গুরু অমুক, এর গুরু অমুক, সাজাতে পারবো না? সাজরা এক রাতের ভিতরে আদম পর্যন্ত ঠেকায় দিলাম, সাজরার পালা শেষ। তোমার এখানে 55 জনের নাম থেকে চিন্তা করে যেতেছ, নামগুলো কোথায় পাইলো, কিভাবে পাইলো? সাজরা নামাজ ধুয়ে পানি খেলে রোগ ভালো হয়ে যায়। সাজরা নামায় যে নামগুলো আছে, মহাগুরু, গুরুর গুরু, এই নামগুলো মুখস্থ করলে রোগ ব্যাধি ভালো হয়ে যায়, এই ধরনের কথা আছে না সমাজে? আছে তো, আছে। এগুলো এক ধরনের শাক, এগুলো এক ধরনের ভেলকিবাদ, এগুলো এক ধরনের চাকুরি চাল, এটা কিচ্ছু না। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে মানব। তাহলে গুরুর সাথে সাজরা সংযুক্ত আছে। আমি বলছি গুরু নিয়ে কথা বলবো। এবার মোহাম্মদ পর্যন্ত তুমি ঠেকাইলে, আদম পর্যন্ত তুমি ঠেকাইলে, মোহাম্মদ ব্যাপারে কোরআন কি বলছে? কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের মতো মানুষের পূর্বপুরুষ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং সৃষ্টিকর্তার ভাববাহক এবং শেষ তত্ত্ববাহক। তাহলে মুহাম্মদ তোমাদের মতো কোন মানুষের পূর্বপুরুষ ছিলেন। মুহাম্মদ যদি মানুষের পূর্বপুরুষ না থাকে, এটা যেমন কোরআন বলছে, লালন বলছে যে রাসূল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তো নয়, আগে ওযো পরে মজো নইলে দলিল মিথ্যে হয়। রাসূল যিনি নন গো তিনি আব্দুল্লাহর তো নয়।
তনয় মানে ছেলে রাসূল তো আব্দুল্লাহর বেটা না, রক্ত মাংস করা মানুষ না। এইবার আমাদের দেশে সার্কাস আছে, নবী নূরের তৈরি না নবী মাটির তৈরি? কইছে নবী মাটির তৈরি, আর ইমান নাই, আর ইমান গেছে। আর এজন্য কইছে নবী নূরের তৈরি, ওই কইছে ওই কাফের। 1.5 টাকার মৌলবী তোরে কিনা যায় 60,000 টাকা দেয়া 1 ঘন্টার জন্য, তুই সেই জায়গায় সার্কাস করে যাস। তো কিসের মাদানি আর তুই কিসের হলি এই আধারি মাদানি কোকিল কণ্ঠী কোরআনের বাকি কোরআনের বক্তা যুক্তিবাদী? আরে বাবা, তুই তো একজন কামলা। মাদ্রাসার বারান্দা ঘুরে তুমি টাইটেল পাস করে এসে এই কামলাগিরি করো না? আলিয়া মাদ্রাসার বারান্দা ঘুরে কামলা, কমি মাদ্রাসার বারান্দা ঘুরে কামলা, পিএইচডি ডিগ্রি অমুক ডক্টরেট। আপনার মতো কটা ডক্টর আমার সামনেই বসা, আপনি ডক্টরেট ডিগ্রি লাগান, সেরওয়ালি লাগান। কোথায় পেয়েছে এগুলা? কোরআন মাজিদে একটা অর্থ বোঝে না। মাদ্রাসা থেকে মাদ্রাসার বারান্দা ঘুরে মাওলানা না করে মাওলানা টাইটেল কি এক মাওলানা? হাদিস মানে কি? আল্লামা হলো নবীদের উত্তরাধিকারী। ওই আসকান কি বলে, আসকান বলেন না, আসকান শেরওয়ালি পাগড়ি টুপি লাগালি তুই আলো ভাগালি। তোর মতো কত মানুষ গরু চুরি করতে ধরা পড়তেছে আসকান লাগানো, কত মানুষ আকাম কুকাম করে ধরা পড়তেছে। তোর মতো এই দাড়িওয়ালা টুপিওয়ালা এই লম্বা জামাওয়ালা এরা কত ট্যাবলেট পাচার করতে ধরা পড়তেছে, স্বর্ণ পাচার করতে ধরা পড়তেছে। বলতো কোন একটা সাধু কোন জায়গায় এই কাজটা করছে? বল, কোন একটা সাধক লালন সাইজি করে মামলা, লোকনাথ বাবা করে মামলা, বলন খাইজি করে মামলা। তোমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা কামলার কটা মামলা? মালার ভাঙতে যাওয়া কোথায় পেয়েছিল? ঠুকুর ঠাকুর নামাজ পড়ো, সরকারি নামাজ, যে নামাজের কোন ভিত্তি নাই। একদল বলে আহলে বায়াত কায়রে বলে যে পবিত্র কোরআন মাজিদের কোথাও নামাজের কথাই নেই। আছে সালাত, এই সালাতটা তোমরা করো না, সালাতটা তোমাদের ঠিক না। সরকারি নামাজ, এই সরকারি নামাজ করানোর সময় কি হয়েছিল? সব বন্ধ না। যেটা প্রভুর হয়তো খোদার হয়তো বন্ধ করতে পারত, মানুষের সাধ্য আছে। বরং সাধুরা যে সলাৎ করে, সাধু পড়ায় যে সলাতের আলোচনা শোনা যায়, ওই করোনার ভিতরে আরো বেশি হয়েছে। যার যার ঘরে বেশি বেশি সলাৎ আদায় হয়েছে, নফল সহ উমরি কাজা সহ আদায় হয়েছে। আর তোর সরকারি নামাজ বন্ধ। এই বাহাদুরি তোমার? এটা নিয়ে নামাজ না পড়লে সে বেনামাজি। আরে এরা হলো সলাৎ, আর তোরা হলো সরকারি নামাজ। সলাৎ খোদা, আর তোর সরকারি নামাজ বানান। উঠে বসে হেলে তুলে পুজো হয়ে হাঁটু গেড়ে এই উপাসনাটার ফিলোসফিটা কি, দর্শনটা কি? ওই আসকান শেরওয়ালি খুলে সাধু পাড়ায় যাই হোক, মোল্লা পাড়া ছেড়ে গোপনে সাধু পাড়ায় গিয়ে এগুলোর অর্থ জেনে। এগুলো হলো সেক্স ট্রেনিং, সেক্স ট্রায়ালের আসল। সেক্সটা কিভাবে সঠিক করতে হবে এটা ট্রায়াল। এটা প্রকৃত সালাতের ছায়া, প্রকৃত সালাতের উপমা। উঠো, বসো, সোজা হও, হাঁটু গাড়ো, কুজো হও, হয়ে প্রভুর ভক্তি বা প্রভুর সেজদা করো। এইটা। Thanks for watching. Lots of love.